আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে তার গার্লফ্রেন্ড যিশুকে দেখতে পায়। সে এখন একজন নোবেলিস্ট হয়ে গিয়েছে। তার আগের কথা মনে পড়ে, যিশুর সাথে প্রথম দেখা হওয়ার কথা। এরপর সে যিশুর নোবেলটি পড়ে। আর যিশু সেখানে ইন্টারভিউতে বলেছিল যখন সে ভেঙে পড়তো তখন তার বয়ফ্রেন্ড তাকে উৎসাহিত করত। সে আর এখন নেই। এটা পড়ে যে চোখে জল আসে। এরপর সে জানতে পারে যাকে যিশুর বয়ফ্রেন্ড ভেবেছিল সে হলো যিশুর বড় ভাই। এরপর যে যিশুকে বলে, আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমার নোবেল পড়েছি। তারপর যে তাকে একটি স্টোরি বলে। একটি ছেলে মারা যাওয়ার পর মৃত্যু তাকে শাস্তি দেয়, তাকে 12বার মরতে হবে বলে। এটা শুনে যিশু বলে মেয়েটি অনেক খারাপ। যে বলে হ্যাঁ, সে অনেক খারাপ। যিশুর এই স্টোরিটা ভালো লাগে, কিন্তু সে বলে রোজ একটু একটু করে শোনাতে। যে দেখে যেটা সে যিশুকে দেবে বলে কিনেছিল সেই পেনটা যিশুর কাছে। এরপর আবার পরের দিন সে স্টোরিটা বলছিল। যিশু বলে, এটা তোমার সাথে হয়নি তো? যে বলে না না। যিশু চলে যায় আর তখনই বৃষ্টি শুরু হয়। যে তাকে একটি ছাতা এনে দেয়। যে ক্যাফেতে কাজ করতে করতে তার হাত কেটে যায় আর কারো অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে সে দৌড়ে যায় আর ছাতাটি পড়ে থাকতে দেখে ভাবে যিশুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর দেখে যিশু সাইডে দাঁড়িয়ে আছে। এরপর যিশু তার হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর যিশুর মনে পড়ে সেও একদিন এভাবে হসপিটালে দৌড়ে এসেছিল ইয়েজের যখন সুসাইড করেছিল। তারপর যিশু বলে সে তার আর স্টোরি শুনতে আসবে না, কারণ তার এই স্টোরি শুনে কারো কথা মনে পড়ে যায়। পরের দিন ইয়েজের তার মায়ের সাথে দেখা হয়। সে অনেক কান্না করে। পরের দিন সে লেটারে লেখে যে আমি হলাম ইয়েজের ফ্রেন্ড। যে আমার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিল আর সে কিছু টাকা রেখে দিয়ে আসে ইয়েজের বাড়িতে। তারপর যিশুকে বলে আমি কিছু বলতে চাই, আজকেই আমার শেষ দিন। আর সে বলে তার আর যিশুর লাভ স্টোরির ব্যাপারে। আর বলে আমি তাকে ভুল বোঝার জন্য সরি। আর বলে যে সেই হলো যে। আর তখনই একটা কার এসে তাদেরকে ধাক্কা মারে। আর আমরা দেখি তো সেই যে যেকে মডেলিংয়ের কাজ দিচ্ছিল। আর আগের লাইফে প্যারাশুট ছাড়াই যে মারা গিয়েছিল এর জন্যই এই টাকা দিতে চাইছিল। আর অ্যাক্সিডেন্ট কেসে যার জন্য জেলে গিয়েছিল যে, এর নাম হলো টাই। যিশু তো মারা যায়, কিন্তু যে তখনও মরেনি দেখে টাই তাকে মেরে ফেলে। যে তো অনেক রেগে যায় আর সে ডেথকে শ্যুট করে দেয়। আর এখানে কি হয় তা দেখানো হয় না। পরের সিনে দেখা যায় একটি লোককে কিডন্যাপ করে একজন লাইভ স্ট্রিম করছিল আর তাকে মারছিল। সে মেয়েদেরকে রেপ করে তাদেরকে মেরে ফেলে তাই। কিন্তু তখনই সেখানে চিউল নামের একজন এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর সে ছিল একজন পেন্টার। আর তাকে নিয়ে গিয়ে বেঁধে রেখে সে বলে, তুমি কি বদলা নিচ্ছ? সেই মেয়েদেরকে রেপ করে মেরে ফেলে এটার জন্য সে ভাবে তাই হয়তো সে মারছে। কিন্তু চিউল তাকে বলে সে তার কাজের জন্য তাকে মারছে আর তাকে কেটে দেয়। এরপর আগের সিন দেখানো হয় যে মৃত্যুকে শ্যুট করেছিল। মৃত্যু বলে মৃত্যু কখনো মরে না। যে বলে সব তোমার প্ল্যান, আর তুমি যিশুর বই পড়ছিলে আমি দেখেছি। মৃত্যু বলে যিশু মারা যাবে জেনেই আমি ওর বই পড়ছিলাম। আর সে যিশুর রূপ নেয়, তারপর তাকে শ্যুট করে দেয়। আর যে সিরিয়াল কিলার চিউলের বডিতে আসে আর সে দেখে রুমটা এত লাল আর এত রক্ত। তারপর তার ব্যাপারে জানতে পারে ছোটবেলা থেকে সে পেন্টার হতে চেয়েছিল, কিন্তু তার পেন্টিং কেউ দেখতেও চাইতো না। তারপর সে একদিন দেখে একটি মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে সুসাইড করে। আর সে দেখে যে মারা যাওয়ার পর মানুষকে কতটা ভয়ঙ্কর লাগে। এরপর থেকে সে মানুষকে খুন করে আর পেন্টিং করে। আর সেই পেন্টিংগুলো বিদেশে অনেক টাকায় বিক্রি হতো। এরপর সে প্রেজেন্টে চলে আসে আর অনেক ভয় পেয়ে যায় তার পাস্ট দেখে। আর সে একটি পুতুল আর যিশুর বই পায় আর সে টাইকে মারবে বলে ঠিক করে। এরপর সে যে জায়গায় যিশু মারা গিয়েছিল সেখানে যায় আর যিশুর পেনটা খুঁজে পায়। আর যে সেদিনের কথা মনে পড়ে। সেদিন টাই তার সেক্রেটারিকে বলে আমার বাবা জানলে আমাকে সিও থেকে বের করে দেবে। তুমি অ্যাক্সিডেন্ট করেছো বলে দাও পুলিশকে, আর আমি তোমাকে ছাড়িয়ে নেব। আর তাকে সিও বানিয়ে দেবে বলে তাকে লোভ দেখায়। সে রাজি হয়ে যায়। আর ক্যামেরাতে ভিডিও হচ্ছিল, কিন্তু সে মেমোরি কার্ডটা বের করে ফেলে দেয় আর টাই পেনটা ফেলে দেয়। এরপর প্রেজেন্টে দেখতে পায় যে যে মেমোরি কার্ডটা পায় না। সে টাইয়ের সাথে দেখা করতে গেলে টাই বাইরে কোথাও গিয়েছে তাকে বলে। সে রিপোর্টার ভেবে এরকম বলে। এরপর টাইয়ের বাবা টাইকে বলে যে তাদের এমপ্লয়ীদের সেমিনারে আসতে, তাদেরকে মোটিভেট করতে। সে সবার সাথে এত ভালো ব্যবহার করে, কিন্তু আমরা তো জানি সে কীরকম। আর সেমিনারে সাইকোপ্যাথের ব্যাপারে কথা চলছিল। আর ফটো দেখিয়ে বলে কে সাইকোপ্যাথ আর কে সাইকোপ্যাথ নয়।
টাই তো ফটো দেখে সব ঠিক ঠিক বলে। আর ইয়ে যে টাইকে টিভিতে দেখতে পায়। আর হঠাৎ তার নাক থেকে রক্ত পড়ে আর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের সিনে দেখি সে হসপিটালে ডক্টরের কাছে। ডক্টর তাকে বলে তোমার ব্রেন টিউমার হয়েছে আর তোমার কাছে 1 মাস টাইম আছে। ইয়ে যে খুশি হয় যে এই টাইমে তো টাইকে আমি মেরে ফেলবই। আর তখনই তার কল আসে যে টাইয়ের একটি পেন্টিং তার পছন্দ হয়েছে। এরপর টাইয়ের সাথে দেখা হয়, দুজন সাইকোপ্যাথ হাত মেলায়। টাই বলে এটা কিভাবে বানিয়েছো? ইয়ে যে বলে 5টি লোকের রক্ত দিয়ে বানিয়েছি। টাই বলে সত্যি? ইয়ে যে বলে হ্যাঁ, আর বলে তুমি পুরো আমার মতো, আমিও মানুষকে খুন করি ঠিক তোমার মতো। তারপর বলে আমি তো মজাক করছিলাম, তুমি সিরিয়াস হচ্ছ কেন? আর সে চাকু বের করে, কিন্তু তখনই তার মনে পড়ে মৃত্যু তাকে বলেছিল সে কাউকে খুন করলে সে সামনে এসে যাবে। আর তখনই তার সেক্রেটারি তাকে ডাকে। গিয়ে যে তার অ্যাড্রেস চায় আর বলে সে নিজে ডেলিভার করে দেবে পেন্টিংটা, কিন্তু সে তো তাকে মারার জন্য অ্যাড্রেস চাইছিল। এরপর টাই তার বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে চার্চে যায়। শুরুর দিকে ইয়ে যে যার লাইফে ছিল যে প্লেন ক্র্যাশ হয়ে মারা গিয়েছিল, টাই হলো তার ভাই। আর সে তার দাদাকে মেরে ফেলেছে কোম্পানির সিইও হওয়ার জন্য। আর সে ড্রাগস নেয় আর কারে বাড়ি ফিরছিল, কিন্তু স্পিডে সে কার চালাচ্ছিল। আর জিউন নামের একজন পুলিশ তাকে দেখে লাইসেন্স চায়। আর একজন ডিটেকটিভ বলে ছেড়ে দাও, এ হলো কোম্পানির সিইও। কিন্তু জিউন বলে ক্রাইম তো ক্রাইমই হয়, সে যেই হোক। টাই তাদের সিনিয়রকে কল করে আর সে জিউনকে বলে ছেড়ে দিতে। টাই জিউনকে মারে। এরপর সে বাড়ি আসে আর দেখে চিউল নামে অর্থাৎ ইয়ে যে সেখানে দাঁড়িয়ে আছে। ইয়ে যে টাইয়ের কারে পা রেখে তার জুতোটা পরিষ্কার করছিল। টাই রেগে গিয়ে তাকে মারে। তারপর দুজনের লড়াই করতে থাকে। টাই ইয়েজেকে শটগান দিয়ে মারে। আর ইয়েজের কিছুই হয় না দেখে টাই অবাক হয়ে যায়। ইয়েজে তার কার দিয়ে তাকে মারতে যায় আর সে তাকে দেখায় যে সে বুলেট প্রুফ ভেস্ট পরেছিল। তারপর ইয়েজের হাত বেঁধে কারে ওঠায় আর তাকে বলে সে 15 জনকে মেরেছে আর সে কিভাবে সবাইকে মারে সে ব্যাপারেও বলে। আর নিজের স্টুডিওতে নিয়ে যায়, কিন্তু তখনই সে জ্ঞান হারিয়ে ফেলে আর চোখ খুলতে দেখে টাই তাকেই বেঁধে রেখেছে। আর টাই তাকে বলে তুমি তো 15 জনকে মেরেছো আর আমি একটি লোককে ভুল করে মেরে দিয়েছিলাম। আর আগের সিন দেখানো হয় যেখানে ইয়ে যে ইন্টারভিউ দিতে যাচ্ছিল আর কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে টাই অ্যাক্সিডেন্ট করেছিল। আর সে টাইকে বলছিল আমাকে প্লিজ আমাকে বাঁচাও। সে তখন ভাবে আরে আমি তো ভগবান, আর বলে তুমি এখন তোমার প্রাণ ভিক্ষা চাও আমার কাছে। ইয়ে যে তার মুখে থুতু দিয়ে দেয়, তখন টাই তাকে কেটে দেয় আর ইয়ে যে মারা যায়। তারপর সে অন্ধকার রুমে দেখি মৃত্যু বলে এই মৃত্যুটা অনেক ভয়ানক ছিল, অনেক কষ্ট হচ্ছিল নিশ্চয়ই তোমার। কিন্তু ইয়ে যে অনেক হাসছিল। মৃত্যু বলে তুমি কি ইচ্ছে করে মরেছো? দেখা যায় যে সেখানে সব কিছু রেকর্ড হচ্ছিল, কিন্তু টাই জানতো না। আর এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।